অতীতের যে কোনো নির্বাচন থেকে আগামীর নির্বাচন কঠিন হবে, তাই জনগণের আস্থা ও সমর্থন ধরে রাখতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীতে এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান ভার্চুয়ালি এসব কথা বলেন। তিনি আর বলেন, যে কোনো মূল্যে ভোটের অধিকার নিশ্চিত করতে হবে। বিএনপি ভোট ডাকাতি, নিশি রাতে ভোটে বিশ্বাসী নয়, তাই জনগণের আস্থা অর্জন করতে হবে। সারাস মাহমুদের রিপোর্ট। ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর বিএনপির প্রশিক্ষণ বিষয়ক কমিটির উদ্যোগে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয় রাজধানীতে। এতে ৩ জেলার নেতারা যোগ দেন। দিনভর প্রশিক্ষণ কর্মশালায় ৩১ দফা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি মাঠ পর্যায়ের নেতৃবৃন্দ তুলে ধরেন তাদের মতামত। কর্মশালায় ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, অতীতের যে কোনো নির্বাচন থেকে আগামীর নির্বাচন অনেক কঠিন হবে, তাই জনগণের আস্থা ও সমর্থন ধরে রাখতে হবে। জনগণ যাকে নির্বাচিত করবে তারাই সংবিধান অনুযায়ী দেশ পরিচালনা করবে। এই নির্বাচন অতীতের যে কোনো নির্বাচনের থেকে অনেক 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 কঠিন হবে, অনেক কঠিন হবে। কাজে নিজেদেরকে সেইভাবে সহকর্মীবৃন্দ প্রস্তুত করুন, নিজেদেরকে সেভাবে প্রস্তুত করুন যে আগামীর যে কঠিন নির্বাচন সেটি জনগণের সমর্থন নেই, সেই নির্বাচনের পুল ছাড়া যাতে আমরা পার হতে পারি, সেইভাবে নিজেদেরকে প্রস্তুত করুন। তারেক রহমান আরও বলেন, প্রত্যেককে যার যার অবস্থান থেকে ভালো ভালো কাজ করতে হবে আর অন্যায়কে শক্ত হাতে প্রতিরোধ করতে হবে। যেহেতু আমরা বিশ্বাস করি না নিশিরাতের নির্বাচনে, আমরা বিশ্বাস করি না আগামী নির্বাচনে, কাজেই মানুষকে মুক্তভাবে ভোট দিতে হবে। এবং মুক্তভাবে যখন ভোট দিবে মানুষ, তখন কিন্তু মানুষ অনেক কিছু বিবেচনা করবে, চিন্তা ভাবনা করবে, তারপরে সে ভোট দিবে। এবং তার সেই চিন্তা ভাবনাকে যদি আপনার পক্ষে রাখতে হয়, তাহলে কিন্তু জনগণের আস্থা আপনার পক্ষে থাকতে হবে। যে কোনো মূল্যে এই দেশের মানুষের ভোটের অধিকারকে রক্ষা করা, ভোটের অধিকারকে রক্ষা করা, বাক স্বাধীনতা যেমন হচ্ছে ভোটের অধিকারকে রক্ষা করা। কাজেই মানুষ যখন ভোটের অধিকার রক্ষা করবেন, মানুষ তখন নির্দ্বিধায় ভোট দিবে। বিএনপি বাংলাদেশের সবচেয়ে বেশি জনগণের সমর্থন পাওয়া একটি রাজনৈতিক দল। স্বৈরাচারের দোসররা এখনও ষড়যন্ত্র করছে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকারও আহ্বান জানান তারেক রহমান। বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে, সার্বভৌমত্বের বিরুদ্ধেও ষড়যন্ত্র অব্যাহত রয়েছে, থেমে যায়নি। স্বৈরাচার পালিয়ে গেছে, স্বৈরাচারের মাথা পালিয়ে গিয়েছে, কিছু কিছু ছোট ছোট মাথাও পালিয়ে গিয়েছে, কিন্তু লেজ শরীরের অনেকাংশ অবশিষ্ট রয়ে গিয়েছে। তারা কিন্তু ভিতরে ভিতরে ষড়যন্ত্র করছে। সাইরাস মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।